আমি থাকবোই না, সব কিছু ভেঙে ফেলবো আমি। অসহ্য। আমার কি তোমার কি সমস্যা আছে আপা? সমস্যা? আশেপাশের লোকজন আমাকে নিয়ে হাসাহাসি করে যে আমার দুইটা বয়স্ক ভাই, 40 ঊর্ধ্ব ভাই এই বয়সে বিয়ে শাদী না করে মুখে দাড়ি মেখে দেবদাস সেজে ঘুরে বেড়ায়। হ্যাঁ, কোথায় বউ আসবে, সংসারে বাচ্চা কাচ্চা থাকবে, কত সুন্দর আমাকে ফুপু ডাকবে, সুন্দর শৃঙ্খলিত সুন্দর একটা সংসার থাকবে, তা না কি বিচ্ছিরি অবস্থা। আপা তুমি যদি ফুপু ডাক শুনতে যাও তাহলে আমাকে লাভ ম্যারেজ করতে দাও। আরে আমার লাভ ম্যারেজ রে? এই আয়নায় চেহারাটা দেখিস? হ্যাঁ, বয়স কত? ঠিক সময় বিয়ে শাদী হলে তোদের বাচ্চা কাচ্চারা লাভ ম্যারেজ করতো। লাভ ম্যারেজ? আপা আমাদের নিচের ফ্ল্যাটের মকবুল সাহেব বিয়ে করেছে। জানো মকবুল সাহেবের বয়স কত? 61 না 62 ভাই। 62 ইয়ার্স এজ উনি বিয়ে করেছেন। ওনার ওয়াইফের বয়স হচ্ছে 19। উনি যদি 61 বছর বয়সে বিয়ে করতে পারেন, আমাদের বয়স কত? আমাদের বয়স কত কম তুমি চিন্তা করে দেখো। এই কথা, মকবুল সাহেবকে কি কেউ ভালো লোক বলে? একটা অ্যাবনর্মাল লোক, তাকে নিয়ে সবাই হাসাহাসি করে। কথা, তোরা কি চাস যে তোদেরকে নিয়েও হাসাহাসি করো? অ্যাবনর্মাল একটা ইংরেজি শব্দ, এর বাংলা কি জানো? অসাধারণ। যুক্তি না, আমাকে যুক্তি দেখাও। শোনো, তোমাদের আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, তোমরা এই মাসের মধ্যে বিয়ে করবে। নিজেরা যদি মেয়ে খুঁজে না পাও, আমি রাস্তা থেকে মেয়ে খুঁজে আনবো, কাজী ডেকে আনবো, বিয়ে, বাস, এটাই শেষ কথা। আপা ওয়ার্নিং দেবে না, তুমি দোয়া করো 1 মাসের মধ্যে যেন আমাদের প্রেম হয়, সেই প্রেমের যেন একটা সুন্দর পরিণতি হয় এবং আমরা যেন সুন্দর একটা পরিণয় সূত্রে আবদ্ধ হতে পারি। তোরা যদি বিয়ে না করিস, এই বাড়িতে খাবার দাবার বন্ধ, রান্নাঘরে তালা, বাস, এইটাই লাস্ট কথা। আপা এত নির্দয় হও না আপা, নির্দয় হও না আপা। ভাইজান একটা কথা বলতে আসছি, বলবো ভাইজান? বল। ভাইজান আপনি প্রেম না করে বিয়ে করবেন না, ঠিক আছে, আপনার প্রতি শ্রদ্ধা দেখায় আমিও সিদ্ধান্ত নিছি যদি জীবনে প্রেম না হয় বিয়েই করব না। এখন আমাদের একমাত্র ভাইগনা, সেও তো একই সিদ্ধান্ত নিছে যে মামাদের যদি প্রেম না হয় এবং বিয়ে না হয় সেও বিয়ে করবে না। এখন চিন্তা করে দেখেন একটা জটিলতা কতদূর পর্যন্ত আগায় যাইতেছে। এটা তো একটা সমাধান দরকার নাকি? আপনি জীবনে শাক খাইছেন, শাক খাওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছেন যে বিয়ে করবেন না। আমি তো শাক না খেয়ে সিদ্ধান্ত নিছি যে প্রেম না করে বিয়ে করবো না। ভাগ্নেরও একই অবস্থা, সে প্রেমও করেনি, শাকও খায়নি, সিদ্ধান্ত নিয়ে নিছে প্রেম ছাড়া বিয়ে করবে না। এখন কি করব বলেন? কেন আমি কি করলাম? আপনি যদি বিয়েটা করে ফেলতেন তো আমিও প্রেমের অপেক্ষায় থাকতাম না, ভাগ্নেও প্রেমের অপেক্ষায় থাকতাম না, তো সবার বিয়ে হয়ে যেত। এখন তো আপনার প্রতি শ্রদ্ধা দেখাইতে যে, আপনার প্রতি মমতা দেখাইতে যে আমরা কেউ বিয়ে করতেছি না। দায়ী আপনি না, মাঝখান থেকে দাড়ি রেখে দিয়েছেন। দাড়ি রেখে কি লাভ? দাড়ি কি কোনো সমাধান? আপনি দাড়ি রাখছেন, আপনার দেখা দেখি আমিও দাড়ি রাখছি। ভাগ্নারে দেখলাম আজ সকালে সেও সেভ করেনি, তার মানে সেও দাড়ি রাখবে। এইটা কি? পৃথিবীতে প্রেম বলে এই যে আমাদের বিয়ে না করার একটা জটিলতা তৈরি হয়েছে না, এটাতে একটা সমাধান দরকার। আমার মনে হয় আপনি আমি হারুনের সঙ্গে বসি, তার সঙ্গে আলাপ করি যে সমাধান কি। বিয়ে করবো না সেটা তো বলি নাই, আমি তো লাভ সারবো ভাইজান। আঙ্কেল 100 টাকা ভাঙতে হবে? না না, আমার কাছে ভাঙতে নাই। আঙ্কেল একটু দেখেন না। নাই, ভাঙতে নাই। আপনার কাছে হবে না? তোর কাছে থাকলে দিই। থ্যাংক ইউ আঙ্কেল। একটু রিক্সা ভাড়া দিব তো? বারবার আঙ্কেল আঙ্কেল বলার দরকার নেই তো, ভাইজান কইতে অসুবিধা না। থামক দেশকে। সালাম আঙ্কেল, আসি। থ্যাংক ইউ আঙ্কেল, বাই আঙ্কেল। মেয়েটা বাবা।
শোনেন ভাইজান, ভাইজান শোনেন, দাড়ি রাখা কোনো সমাধান না, বুঝছেন? এই যে আপনি দাড়ি রেখে ঘুরতেছেন, আপনি দাড়ি রাখলে কি মেয়েরা আপনার সাথে প্রেম করবে? আরো ইনসাল্ট করবে, তিরস্কার করবে। আপনার দেখা দেখি তো আমিও রাখছি। আমার যেটা চিন্তা, আর হারুন, হারুন আমাদের ইনসাল্ট করে। আরে আমাদের বয়স হয়ে গেছে, এই তোর মাথার তো একটা চুল নাই, আপনার মাথায় চুল আছে, আমার মাথায় চুল আছে, আমাদের দাড়িও আছে, ওর দাড়ি আছে চুল নাই, ও তো আমাদের চাক রেট নিছে। শোনেন ভাইজান, এইগুলি করে চলবে না। দাড়ি কাটেন, আমিও দাড়ি কাটি, দাড়ি কাটা স্মার্ট ড্রেস পরি, ঠিক আছে? পাঙ্কু করে ঘুরি, প্রেম 15 দিনের মধ্যে হবে। 15 দিনের দিন প্রেম, 16 দিনের দিন বিয়া, ইনশাল্লাহ। দেখে নিন এই পোলাপানগুলি কি। এই যে দেখো, এই যে ছেলেগুলিকে দেখো কত স্মার্ট, দেখছো? খোঁজ দাও, ওদের 5 টাকা 3-4টা করে গার্লফ্রেন্ড আছে। জিজ্ঞেস করো, এটা ডিউটি স্মার্ট, এরা সবাই স্মার্ট, সুতরাং আমি গার্লফ্রেন্ড। হ্যাঁ এনে কি? কে আপনি ভাই? হ্যাঁ এনে কি? এনে ABCD এটা লেখার কারণটা কি? আগে কোন আপনি কেডায়? চুপ, আপনি কেডায়? আমি এখানকার, তোর সমস্যা আছে, তুমি কোথাকার? এখানকার বাড়ি আছে, তোমাদের বাড়ি এখানে? ভাই আমরা গুলশান বনানি থাকি, বুঝতে পারছেন? আপনি কে? আমি আইসাই মাইরা দিলেন, বুঝলাম না। মানে কি, বি মানে কি, সি মানে কি, ডি মানে এটা লাগাই এখানে এই আস্তে, নামটা কহ। আশিক, দিতে বাকের, শীতে সেন্টু, দিতে দেলোয়ার। লাগাইছো কেন, লাগাইছো কেন এটা দি? এই ভাই আপনি কি বুঝেন? ডিজিটাল যুগের এই নামের মর্ম আপনি বুঝবেন? ভাইজান আপনি জিজ্ঞেস করেন গেঞ্জিগুলো কোথা থেকে কিনছে, আমরা সেই জায়গা থেকে গেঞ্জি কিনবো। বাস। ডিজিটাল যুগ। সরি ভাই, আমি বুঝতে পারিনি। থেকে আমি না 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 না, একটু ভুল বুঝো না ভাই। গেঞ্জি করতে কিনছো ভাই, আমার একটু কত ভাই, কোথায় থেকে? ভাই আমার গেঞ্জিটা আমার নানা আফগানিস্তান আনছি, বুঝছেন? আপনারটা? আমারটা লাস্ট উইকে আমার মামা নিউজিল্যান্ড থেকে পাঠাইছে। আপনারটা? লন্ডন থেকে। আপনারটা? নিউ ইয়র্ক। আমরা আরে ভাই আমরা তো নিউ ইয়র্কের গেঞ্জি কিনতে পারবো না। আপনারা বলেন এটার বাংলাদেশে কই পাবো? পাইবেন ভাই, কই পাবো? এটা ডুপ্লিকেটটা পাইবেন বঙ্গবাজারে গেলে। ভাইজান অরিজিনাল অরিজিনাল তো ভাই আফগানিস্তান যেতে হবে, বুঝিনি তো ব্যাপারটা। সম্ভব না আফগানিস্তান দেওয়া, চলেন বঙ্গবাজার থেকে ডুপ্লিকেটটা কিনি। কিন্তু মায়েরা তো ভুল করলাম। থাকবে কিছু মনে করো না। এই বেটা, এই তো কি এলাকাটা কি বেটা? আমি খাবার খেয়ে বেটা বসছি বেটা। এই বেটা, কই থেকে আয় বেটা মেরা দিল বেটা? এই বেটা, যা। বাদ দে। দেখ পছন্দ হয় নাকি? এই যে জি জি জি, এ ভাই এটার কি কি রং আছে? গোলাম দস্তগীরের জি। গোলাম দস্তগীরের জি বার করেন। আপনি যে দেখেন তো। আচ্ছা, এটা এটা এই যে এই যে যে এই শুনেন, যে আর জি আছে, যা আছে আরো আছে। সব রং রং সব রং। দাও সব এখানে নামাও। এই শেপটা করা দরকার না? গেঞ্জিটা নেই, গেঞ্জি নিয়ে তারপরে শেভ করে বাড়ি যাই, অসুবিধা নেই। বিরাট সুখবর আছে। তোরা কি সুখবর, বিয়ে করেছিস? ওই ফল ইন লাভ, প্রেমে পড়েছি, এখন বিয়ে করবো। Fall in love, প্রেম? ডুবি ডুবি একটা জল। Fall in love. বস আপনার এত সুন্দর লাগতেছে যে আমরাও ফেল, এটা কেমনে সম্ভব? কেন আমরা কি মানুষ না নাকি? মানুষ কিন্তু এটা বুঝে আইলো না। জিনিসটা তো একটু লাগাইছে। চল ওই যে ডিজে পাঠালাম চায়ের জন্য, আসার নাম নাই। বুঝলাম না, এতক্ষণ হইলো যে আইলো না। এসো, পোশাক যে কি জিনিস
এটা এখন বুঝছো? এখন বুঝছি। এই যে পোশাক পাল্টাইছি, বয়স কম, স্মার্ট। এখন থেকে আমরা দুজন যা বলবো তোমরা শুনবা। তোমরা আমাদের বন্ধু, বয়স কোনো ব্যাপার না। তোমাকে তন্ন তন্ন করে খুঁজতেছি। ছাগলের মতো আম্মা কোথায়, আম্মা কোথায়? আম্মা তো বিকেল বেলা এখানে থাকি, জানিসই। আরে তোমার ভাইদেরকে কিছু বলবা তুমি? আমার বাইরে আবার কি করলো? তোমার ভাইদেরকে তুমি লাই দিয়ে দিয়ে আশকারা দিয়ে মাথায় তুলে ফেলছো। তারা এখন এলাকার ভিতরে ছোট ছোট ভাই ব্রাদারের সাথে ঘুরতেছে। এতে কি হলো? মহাভারত অশুদ্ধ হয়ে গেল? আরে এতে তোমার তো কিছু না, আমার কি এলাকার মধ্যে মান ইজ্জত থাকবে বলো? আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে বুঝিয়ে বলবো। তুই এই নিয়ে আর কোনো চিৎকার চেঁচামেচি করিস না তো। যার নিচে চা নাস্তা দেয়া আছে খেয়ে চল, যা। তোমাকে বলাই বৃথা একদম। যা তো বাবা। তাই তো এসেছি, ফিরিয়ে দিতে পারবে না পা। প্রেমে পড়েছি, তাই তো এসেছি, ফিরিয়ে দিতে পারবে না। সঙ্গীতটা দয়া করে বন্ধ করে। কেমন লাগছে আপনার? আমরা নাই, আমরা বদলাই গেছি। আগের সেই আমরা নাই। আমি তো সব শেষ। আচ্ছা, তোদেরকে আমি আহাম্মক ভাবতাম, এখন তো দেখি তোরা রীতিমতো পাগল, বদ্ধ পাগল, উন্মাদ। এই যে ব্রেসলেট, এই যে চেইন আর ক্যাপ পরলে তোদের বয়স কমে গেল? আচ্ছা বাবা, আমাকে দেখি কি মনে হচ্ছে, ভাইজানকে দেখি কি মনে হচ্ছে? আমার এজ কত? 25। ভাইজানের এজ 30, রাইট? টিটু বলল তোরা নাকি পাড়ার জুনিয়র ছেলে পেলেদের সঙ্গে মেলামেশা শুরু করেছিস। আমাদের ফ্রেন্ড, বন্ধু। তোদের বন্ধু, ফ্রেন্ড? আমরা জুনিয়র, সো জুনিয়রদের সঙ্গে আমাদের ফ্রেন্ডশিপ। আচ্ছা, তোদের কোনো মান সম্মান নেই? লজ্জা কিসের? লজ্জা নারীর ভূষণ। চুপ। আপা, প্লিজ চেঞ্জ ইউর লেন্স, কারেক্ট ইউর ভিশন। চেঞ্জ করছি, খুব শীঘ্রই দেখতে পাবেন কি চেঞ্জ আমি করব, খুব সহসাই। আপা, থ্যাঙ্কস ফ্রম টু লাভার বয়। স্টুপিড। প্রেমে পড়েছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আমি যে বুঝলাম না। যে মানে আমার নাম। ও, বুঝলাম, আপনার নাম। এখন বলেন এখানে কেন ফোন করেছেন? মনে করেন আমি আপনার এলাকার। বুঝলাম, আপনি আমার এলাকার, বাট আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? সত্যি করে বলবো, আমি ফ্লেক্সি লোডের দোকান থেকে পাইছি। সত্যি বলার জন্য অনেক থ্যাঙ্কস। আমি খুব ইমপ্রেস, কজ আজকাল এরকম মানুষ পাওয়া। তুই কি খবর পড়ছ রে? তুই নিজের খবর রাখছ না, তুই আমার খবর রাখছ না। গলা টিপে মেরে ফেলে দিস। তুই কি করছ? কি করছ? আমগো দুজনের নামে কি করছ? নিজের মাথায় চুল নাই, আর আমরা বুড়া হয়ে গেছি, আমাকে দাঁড়িয়ে মোস। তোর ভুলিতে হস, তোর ভাতে হস, আর আমগো বুড়া কস। ওই আমগো বুড়ি কত, তোর ভুলি কত? ক আমগো কথা চুল আছে, তোর চুল আছে? তুই কইছ আমগো কি বিয়ে হইব না? আমরা বিয়ে করতেছি, দেখছানি আমরা বিয়ে করতেছি। কি করুম, কি করুম ভাইজান, কি করুম? গলা টিপে মাস। ঠিক আছে, মাফ করে দিলাম। জীবনের কথা কওয়ার আগে হিসাব করবি, কারে নিয়ে কি করবি, ঠিক আছে? হ্যালো। হ্যালো, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনাকে আমি একটা রিকোয়েস্ট করি, আপনি কিন্তু আমাকে আজ থেকে তুমি করে বলবেন। ঠিক আছে, আজ থেকে আপনি আমাদের তুমি করে বলবেন। আচ্ছা, আমরা কি দেখা করতে পারি না একদিন? হ্যাঁ পারি। ভাইজান, আমার ব্যাপারে একটু তদবির করেন না? আচ্ছা,
তোমার কাজিন কোথায়? ও হ্যাঁ, ও তো অন্য রুমে, ওর আমি তো আলাদা রুমে থাকি। ঠিক আছে, ভালো থেকো, বাই। ফোনের ভিতর ডিস্টার্ব করিস কেন? আমি তো বলবোই তোর কথা। দাঁড়িয়ে আছি, দিস ইজ টু মাচ। এটা একটা কথা বললেন, প্রেমের জন্য মানুষ 1 ঘন্টা কেন 1 বছর অপেক্ষা করতে পারে। আমার ভাইয়ের সঙ্গে প্রেম করছেন না? আমার ভাই এমন একজন মানুষ যার জন্য আপনি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবেন, কিন্তু বুঝবেন না যে আপনার কষ্ট হচ্ছে, আপনি বিরক্ত হবেন না, বিরক্ত হওয়ার কোনো সুযোগ থাকবে না। এক্সকিউজ মি, আমি আপনার ভাইয়ের সাথে প্রেম করছি না। যদি তার সাথে আমার কিছু হয়ে থাকে দেন ইট ওয়াজ পাস্ট, ওকে? তার সাথে এখন আমার কোনো রিলেশন নেই। এটা তো ঠিকই, কেউ যখন প্রেম করে তখন কি স্বীকার করে যে সে প্রেম করছে? সে যে ভালো মানুষ এটার কারণ আপনি জানেন না? আমার ভাই সম্পর্কে যখন আপনি সব কিছু জানবেন তখন আপনি নিশ্চিত হবেন যে আপনি একজন মানুষের সঙ্গে প্রেম করছেন না, দেবতার সঙ্গে প্রেম করছেন। তখন 1 ঘন্টা কেন, ওই যে বললাম 1 বছর অপেক্ষা করবেন, 1 বছর এখানে দাঁড়িয়ে থাকবেন। আপনার মাথার উপর দিয়ে ঝড় যাবে, বৃষ্টি যাবে, অনেক কিছু যাবে, কিন্তু আপনার সময় শেষ হবে না। সরি ভাইয়া, না আই এম লেট। সরি, আপনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন? না না, কোনো সমস্যা নেই, বেশিক্ষণ দাঁড়াইছিলাম না, আধা ঘন্টার মতন। ও আই এম সরি। সরি হওয়ার কি? ভাইয়া ওয়াও, আপনাকে তো আজকে অদ্ভুত সুন্দর লাগছে, জাস্ট সুইট লাগছে না? তো ভাইয়া আমাকে যেন কেন ডেকেছিলেন? না, ওই যে আমার ছোট ভাইয়ের বিষয়ে বলার জন্য। আমার ছোট ভাই তো তোমার খুব পছন্দ করে, তুমি জানো। এ বিষয়ে আমার কিছু বলার নাই, আমি খুবই খুশি। আমি তার বিষয়ে একটু বলতে চাচ্ছিলাম। সেটা হইতেছে যে আমার ছোট ভাই কিন্তু খুব ভালো ছেলে, মানে দেখতে কি সুন্দর, মিষ্টি, আপেলের মতো গায়ের রং, তারপর কি সুন্দর চুল। আর আমার যেটা সবচেয়ে ভালো লাগে, খুব বৈষয়িক আমার ছোট ভাইটা। মানে আমি তো একটা উড়নচণ্ডী টাইপের ছেলে, আর সে হইতেছে সারাক্ষণ মানে কিভাবে সংসার সাজাবে, ভালোবাসার পর কিভাবে ঘর করবে, বিয়ে করবে, এইসব নিয়ে থাকে। মানে এমন, মানে সবচেয়ে আশ্চর্যজনক যে আমি যে বিয়ে করতেছি না, আমার নিয়ে তার টেনশন। মানে খুবই সামাজিক চিন্তা ভাবনা তার ভিতরে। তো ভাইয়া আমাকে কেন ডেকেছেন? মানে এই জন্যই ডেকেছি যে তুমি যদি তার সাথে ভালোবাসা করো, মানে তুমি, আমার মনে হয় যে তুমি খুব লাভবান হবা, এটা বলতে চাইতেছিলাম। কি যে বলেন না ভাইয়া, আসলে ব্যাপারটা কি ভাইয়া, আমিও না ওনাকে একটু একটু পছন্দ করি, একটু একটু মানে অনেক পছন্দ করি। মাশাআল্লাহ। যদিও যদিও ওনার বয়সটা একটু বেশি, কিন্তু এটা কোনো ব্যাপারই না আসলে। না, বয়সে কি বা আসে যায়, ভালোবাসা হলো আসল। এবং আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা প্রেম করে ভালোবাসা করে তারপরে বিয়ে করবো। মাশাআল্লাহ, তুমি যে, আমি বুঝতে পারছি যে তুমি রাজি আছো। চলো তোমার আমি মিষ্টি খাওয়াবো, আসো। মিষ্টি কেন? মিষ্টি খাওয়াই যে তুমি আমার ভাইয়ের সাথে ভালোবাসা করতে রাজি হয়েছো, সেই জন্য আমার খুব ভালো লাগতেছে। আসো আসো থ্যাংক ইউ ভাইয়া। আসো আসো আসো। ছোট ভাই, ভাইজান, আমি যা ভাবতেছি তুইও তাই ভাবতেছস? আমি ভাবতেছি না ভাইজান, চোখের সামনে দেখতেছি। আমিও তাই। আহারে কি সুন্দর।
স্বপ্নের রানী তুমি কাছে এসো, আজ রেতে ফাল্গুনে কেন দূরে থাকো, বৃথা যায় দিন জানি তুমি আসো না তো, এসো গো এসো গো। মামা নামো 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 নামো, এদিকে এসো। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিক্সা লাই নাও। কি ব্যাপার, ঘটর ঘটর করতে করতে কই যাইতেছিলা? হ্যাঁ, আসো 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 আসো, এখানে দাঁড়াও, চুপ করে দাঁড়াবা, যা জিজ্ঞেস করবা উত্তর দেবা। মেয়েটিকে না মানে মামা, আমি ওনাকে ভালোবাসি। গুড 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 গুড, ভালোবাসো মানে দিল থেকে, মন থেকে? জি। গুড, এই তো আমার ভাই না। এই মেয়ে, তুমি একটু এদিকে আসো। আসো। মিষ্টি মেয়ে, নাম কি? জি রিয়া। রিয়া, ভেরি গুড নেম। পিতা? আব্দুল হালিম। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমার ভাগনাকে কি সত্যি সত্যি ভালোবাসো? হ্যাঁ, গুড গুড গুড। ভালোবাসা কত দিনের? জি মামা 3 বছর। আচ্ছা আচ্ছা, সেও বলছে 3 বছর, তার মানে ঠিক আছে। এই ভাগনা, মাথা নিচে করে দাঁড়ায় আছে, ঠিক আছে? তুমিও আসো, দুজনেই আসো। মেয়ে, তুমি এখানে দাঁড়াও, ডান পাশে, তুমি এই পাশে দাঁড়াও। এখন তোমাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। যেজন হাত তোলো এরকম করে, এই যে আমার এদিকে তোলো হবে। হ্যাঁ বলো। এই আকাশ সাক্ষী, এই আকাশ সাক্ষী, এই বাতাস সাক্ষী, এই বাতাস সাক্ষী, এই সূর্য চন্দ্র সাক্ষী। এই সূর্য চন্দ্র সাক্ষী, টুকু চন্দ্র নাই, বলো চন্দ্র নাই, সূর্য সাক্ষী, সূর্য সাক্ষী, তারপরে এই জলাশয় সাক্ষী, এই জলাশয় সাক্ষী, কচুরিপানা সাক্ষী। কচুরিপানা সাক্ষী। আমরা একে অপরকে বিবাহ করিব, আমরা একে অপরকে বিবাহ করিব এবং একে অপরকে ভালোবাসিব, এবং একে অপরকে ভালোবাসিব। আমরা কখনই স্যাটেল ম্যারেজ করিব না, আমরা কখনোই সেটেল ম্যারেজ করিব না, লাভ ম্যারেজ করিব। লাভ ম্যারেজ করিব। আমিন। আমিন। হাত নামাও। চলো, এখন তোমাদের দুজনকে পেট ভরে মিষ্টি খাওয়াবো, আসো। জানো জানো জানো, বলো বলো। শোনো, আমি যে মোবাইলটা দিয়ে তোমার সাথে রাতের বেলায় গুটুর গুটুর করি না, ওই মোবাইলটা দিয়ে না এতদিন এখন একটা ডিস্টার্ব দেখা যাচ্ছে। কি ডিস্টার্ব দেখা যাচ্ছে? মানে যখন আমি কথা বলি তখন না ওই মোবাইলটা কেমন কুটকুট কুটকুট শব্দ হয়। বুঝতে পারছি। আরে মোবাইলের কোনো সমস্যা না, সমস্যা তোমার কানে। এটা কানের একটা রোগ আছে, যে রোগ হলে কানের মধ্যে গুট 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 শব্দ হয়, বুঝছো? তুমি কানের ডাক্তার দেখাও, কানের ডাক্তার তোমার ওষুধ দেবে, দেখবে গুট 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 শেষ। হ্যাঁ, তুমি মনে হয় সব রোগ সম্পর্কে জানো না। কানের মধ্যে গুটগুট শব্দ হলে আমি এখন তোমার কথা শুনি কিভাবে? আরে আমি তো আর মোবাইল না, আমি তো মানুষ, আমি তো কথা বলতেছি মুখ দিয়ে। তুমি তুমি আমাকে মোবাইল কিনে দিবে কিনা বলো, না হলে আমি উঠলাম। শোনো, দরকার হলে অবশ্যই কিনে দেবো। আগে তুমি তোমার কানটা ডাক্তারে দেখাও, যদি ডাক্তার বলে তোমার কান ঠিক আছে তাহলে বুঝতে হবে এটা মোবাইলের দোষ, তখন আমি একটা মোবাইল কিনে দেবো, অসুবিধা কি? দেখো, এটা কিন্তু অনেক ফাইজলামি হয়ে যাচ্ছে। আমার কানে কোনো প্রবলেম নেই, তুমি মোবাইল কিনে দিবা কিনা হ্যাঁ অথবা না, না হলে আমি গেলাম। আরে বাবারে, কিনে দেবো মোবাইল কেন? তুমি যা চাও, তুমি যদি কও এখন যে একটা ল্যাপটপ কিনে দিতে হবে, ল্যাপটপ কিনে দেবো। তুমি যদি কও যে একটা কি গাড়ি কিনে দেবো, কিনে দেবো। আরে আমার জীবনের টাকা পয়সা কার জন্য কও? তোমার জন্য না, তো অসুবিধা কি? জানো, সামনে তোমার বার্থডে, আমার বার্থডেতে আমাকে কি দিবা? যা চাও তাই দেবো। সেদিন যে ড্রেসটা কিনে দিছো না, ওই যে বসুন্ধরা থেকে কিনে দিলাম, ওইটা এত জোস হয়েছে। আমি তো আমার এক ফ্রেন্ড আছে না মিলা, ওকে দেখালাম, ও দেখে ওর এত পছন্দ হয়েছে, এখন ও বলছে তোমাকে বলতে তুমি যেন ওকে আরেকটা ড্রেস কিনে দাও। ওরকম আচ্ছা, আমি কিনে দিব। ওরকমই, কিন্তু কালারটা চেঞ্জ, আলাদা কালার, ঠিক আছে দিবা। আমাকে কেমন লাগছে আজকে? তোমাকে তোমাকে তো অলওয়েজ একদম জোস, পুরা হিরোদের মতো লাগে। বাট আমার একটা কোয়েশ্চেন আছে, তুমি এই যে টি শার্ট তারপর লকেট সবকিছু এরকম যে দিয়ে ঘুরো কেন? ও, যে হচ্ছে যে আমার নাম জাহাঙ্গীর, সেই জন্য যে ডিজিটাল যুগ, লেটেস্ট নাম, এই জন্য আমি যে দিই সবসময়। ও আচ্ছা, তাহলে তো একটা ঝামেলা হয়ে গেল। কেন? মানে এই যে তুমি যে দিয়ে ঘুরো, আমি তোমার গার্লফ্রেন্ড, তাহলে তো আমার টি শার্ট ব্যাগ সবকিছুতে এম দিয়ে ঘুরা উচিত, তাই না? হ্যাঁ, এম দিয়ে ঘুরবা। কিন্তু আমার তো এম দেওয়ার কিছু নাই। কিনে দেবো আমি।
কেমন আছো? ভালো আছি। ভাবি কেমন ও আমার তো ছোট ভাই কেমন আছো? জি ভালো। দিনকাল চলছে ভালো? কিছু বলতে চাও নাকি? না মানে আমরা তো ভালো থাকতে চাইলেও এলাকার লোকজন তো আমাদেরকে ভালো থাকতে দিচ্ছে না। এলাকার লোক কি সমস্যা করতেছে সেটা বলো, খোলাখুলি বলো। না মানে ভাইয়া বুঝেনি তো, আমরা তো অনেক বাচ্চা দুটা মেয়ে, আমাদের কত বাচ্চা না, একটু বড় হইছো, নিজের এত ছোট মনে করো। শোনো না কথাটা। বেশি বলো না না, বাচ্চা তুমি গুলো কেন কিছু বলো না, তোমার ভাইয়া আমাকে আচ্ছা কথা বলো, কম বলো। তারপর শোনো, এখন যাই হোক আমরা দুজন তো একা থাকি, এখন আমরা এই তোমাদের মতো বুইড়া দুইটা লোকের সাথে এই যে এত বয়স্ক একদম ভাইজান মানে বিয়ের আদর করে বয়স বুড়া বলতেছে, কেন বোঝেন না? আরে আপনি ছোট বাচ্চাকে কি বলবেন, বুড়া বলেন না? আচ্ছা তোমার এই যে ছোট মেয়েকে সবাই কি বলে, বুড়ি বলে না? আপনাকে আদর করে বুড়া বলতেছে, আপনি বুড়া বললেই সেটা না এটা ঠিক না ভাইজান, বুঝছেন? আমি আদর করে বলছি না, মানে ধরেন আপনাদের তো বয়স, বিয়ের বয়স পার হয়ে এখন কে মেয়ের বিয়ে বলতেছে দেওয়ার বিয়ের বয়স পার হইতেছে? এলাকার লোক আর বলতেছে। এলাকার লোক তো অনেক কথাই বলবে। 61 বছর বয়সে মকবুল সাহেব আমাদের নিজের ফ্ল্যাটে থাকে, সে বিয়ে করছে। আচ্ছা সেটা সে তো কোনো যদি 61 সমস্যা বছর না। বয়সে বিয়ে করতে পারে, কেন তোমরা বলতেছো? আচ্ছা, তুমি কি বিয়ে করবা না? আমরা তো আপনাদেরকে বিয়ে করতে ভাই চাই। এত ফেদা পেছাল ভালো লাগে না। আসল কথাটা আসল কথাটা বলো। আসল কথা হচ্ছে আমরা বিয়ে করতে চাই। আমরা তো বিয়ে করতে চাই। আমরা করতে কবে চাই, করবে সেটা বলো। যেদিন বলবে সেদিন হ্যাঁ, করবো। যেদিন বলবো সেদিন। এখন বললে এখন। কিন্তু আমাদের দুজনের একটা স্বপ্ন আছে। হ্যাঁ, স্বপ্নটা হলো আমাদেরকে যে বিয়ে করতে আসবে সে ঘোড়ায় চড়ে, মাথায় পাগড়ি পরে, শেরওয়ানি পরে, তারপর আমাদেরকে নিতে আসবে। ওমা কি হলো? আরে বাবা, এটা কোনো সমস্যা হলো? এটা তো একদম ইজি ব্যাপার, এটা দুই তুড়ি দিয়ে করে ফেলবো। এই গোলাম মোস্তফা, যাও যাও, এটা ব্যবস্থা করো, যাও ধরো, ব্যবস্থা করো। আমি একটু ওদের সাথে সে বিয়ে করতে চাই, মরবে। সেটা বস, কি সমস্যা কোন তো? তুই কই? আমি আর কই বস, এলাকায়। এ শোন, একটা সুসংবাদ আছে, আবার একটা দুঃসংবাদ আছে। বলেন। সুসংবাদ হইতেছে ভাইজান আর আমি বিয়ে করতে যাব। ও ম্যান, বিয়া? এটা তো ভালো সংবাদ। কি করতে হবে বলেন? আমাদের দুইজনের ভাবি স্ত্রীদের ইচ্ছা আমরা দুইজন যেন ঘোড়ার পিঠে চড়ে বিয়ে করতে যাই। এখন ঘোড়া জোগাড় করতে হইব। ভাইজান আমারে ঘোড়া জোগাড় করতে কইছে, আমি করতে করুম, তোরে ঘোড়া জোগাড় করে দিতে হইব। এটা কোনো ব্যাপার বস? ঘোড়ার গাড়ি? ঘোড়া আধা ঘন্টার মধ্যে করে দিতেছি বস। আপনি কই আছেন খালি একবার কোন। আরো আছে, শেষ নাই কথা। খালি ঘোড়া হইলে হইব না, বরের পাগড়ি লাগবো, শেরওয়ানি লাগবো, পায়জামা লাগবো, জুতা লাগবো, একেবারে 1 নম্বর বর সেজে যেতে হইব, বুঝছস? ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি আসতেছি। আমি পোলা মানে বলে দিতেছি, আর ঘোড়া টোড়া সব ব্যবস্থা করতেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তোর যে কইলাম যে আজকে ডিজে পার্টিতে যাবো, তো টিকিট ম্যানেজ করছো? টিকিট কয়টা লাগবে তোমার? আমার 4টা টিকিট। 8টা টিকিট পড়বো, কিন্তু কত হলো খালি সময়ের ব্যাপার। তুমি তৈরি থাকো, ডিরে একটা ফোন লাগাও। দিয়ে পড়বো মানে কইছে। কি রে তোর এত ফোন লাগে বেটা? আমরা 1 ঘন্টা যাবতীয় দাঁড়া রয়েছি আর তোর কোনো খবরই নাই। আটটা নামা, 2 গেঞ্জি। ক থাকোস বেটা একটা বস্তি এলাকায়, আর আমি থাকি গুলশান। আইতে সময় লাগে না? সময় তো লাগেই। 300 টাকা দিলাম ট্যাক্সি ক্যাব ভাড়া, নাই ভাঙতি দুনিয়া গুইরা ভাঙাইলাম, তারপরে টাকাটা দিলাম। তুই দিছিস ভাড়া? হ্যাঁ, এইটাও একটা হুনতুই বাবু কথা। না বন্ধু, আজকে আচ্ছা দিয়ে ক দিছি। ক এখন হন, কামের কথা হন। বসে তো বিয়া করবো, বসে আমার ফোন দিছিল। মানে বসে বিয়া করবো? হ্যাঁ। বয়স কত হয়েছে খবর আছে? হ্যাঁ আমগো বস, এর বয়স হোক আর যাই হোক, হ্যাঁ বিয়া করতে চাইছে, আমরা বিয়া করাই দেবো। কোনো ব্যাপার না, সব হওয়া যাবো গা। ঠিক আছে? আচ্ছা ক। আর হন, তোর ব্যবস্থা করতে হবে ঘোড়া। ঘোড়া কয়টা? 2টা ঘোড়া দিয়ে একটা গাড়ি বানাবি। ফোন দিলে ঘোড়া পড়বো। ঠিক আছে?
আর তুমি মাম্মা শেরানি মেরানি ব্যবস্থা করো। আর তুমি মাল কি করবা কও, পাঞ্জাবি ব্যবস্থা করো, বুঝছো? যা যা লাগে সব ব্যবস্থা করো। আরে ভাই এটা কি, তোরা 5 টাকা খরচ করবি, 15 টাকা উঠাবি, বাকি টাকা তো আমি উঠাই দেবো। চল চল তাহলে চল। খবর? এই তো জানো আমি না অনেক টেনশনে আছি বুঝছো, ওই যে আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে। না মানে হয়েছে কি, তুমি তো জানোই আমার আব্বু আম্মু আমার ফুল ফ্যামিলি আমেরিকাতে থাকে বুঝছো। তো আমার আম্মু তো, আমি তো একটাই মাত্র মেয়ে, তো আমার আম্মুর খুব স্বপ্ন হচ্ছে আমাকে, আমার যে হাজবেন্ড হবে সে 20-25 ভরি গহনা দিবে, তারপরে জাদরিসি কাজ করা, ফুল স্টোনের কাজ করা একটা শাড়ি অথবা লেহেঙ্গা দিলেও চলবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ রাখি রাখি। তো ঝামেলা হয়ে গেল। কি ঝামেলা ভাইজান? ও তো 20 ভরি করে স্বর্ণ চাইতেছে। দুইজনে কত? 40। কোনো সমস্যা নাই। মায়ের আমগুলাকে কত ভরি থেকে গেছে তুমি জানো? 71 ভরি স্বর্ণ মায়ে রেখে গেছে। মায়ের স্বর্ণটা দিয়ে দেবো। মা কার লেগে রাখছে? আমাকে বই লাগাইতে রাখছে, তাই না? চিন্তা করো, কয়ে দাও, অক্ষণে কয়ে দাও, সব রেডি, কয়ে দাও। মায়ের স্বর্ণ, স্বর্ণ পাইব, দোয়া পাইব, কি কর? হ্যালো, আমরা রাজি, রাখি। দেরি করতে নেই, দেরি হয়ে গেছে। তুমি কই যাবো বাবা? বলতে যাবো না। আরে আমরা তো লাভ ম্যারেজ করতে যেতেছি, আমরা তো সেটেল ম্যারেজ করতে যেতেছি। তুমি কেন যাবা? তুমি যাবা না, আমরা দুজন যাবো, বিয়ে করে নিয়ে আসবো। তোদের বিয়ে আর একমাত্র বড় বোন আমি যাবো না? আর চুপ করো, সালাম করবে। আপা আমরা কাজী অফিসে যাচ্ছি, তোমাকে সালাম করে দোয়া করে গেলাম। লাভ ম্যারেজের জন্য কাজী অফিসে যে সুন্দর দুটো বউ নিয়ে আসবো, তারা তোমাকে সালাম করবে, তুমি তাদেরকে দোয়া করবে। তোদের বিয়েতে তোদের একমাত্র বোন আমি যাব না? জীবনে কখনো শুনেছো লাভ ম্যারেজে কেউ কাউকে সঙ্গে করে নিয়ে? আমি ঢাকার কাজ শেষ করিয়া কাতার হইয়া দুবাই যাইব, দুবাই থাকি বাহরাইন, বাহরাইন থাকি রিয়াদ, তারপরে রিয়াদ থাকি যাইব লন্ডন। ঠিক আছে, নোট করে রাখো। আচ্ছা আচ্ছা, এই পরে কথা কই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুম্মাবাদ, আপনারা বক্কা। আলহামদুলিল্লাহ, জামাই হিসাবে দুইজনে খুব সুন্দর লাগে, খুব হ্যান্ডসাম। আচ্ছা, আপনার আর পরিচয়? আমি ছোট ভাই, উনি বড় ভাই। আপনি ছোট ভাই, আপনি বড় ভাই। আচ্ছা আচ্ছা, আপনার নামগুলো আমি আগে এন্ট্রি করে লাই। আপনার নাম যেহেতু বড় ভাই? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বয়স? 30। আপনার নাম? গোলাম দস্তগীর। মোহাম্মদ, মুসলমানের নাম সবসময় মোহাম্মদ দিয়ে বলতে হয়। মোহাম্মদ গোলাম দস্তগীর। মোহাম্মদ গোলাম দস্তগীর। ভালো কথা মনে করছে, ফোন করে। হ্যালো, তোরা কোথায়? এই তো আমি পার্লারে। তাড়াতাড়ি। ওকে, বাই। কিছু মনে করবেন না স্যার, মানে ওই যে পার্লারে গেছে তো
সাজুগুজু করতেছে, প্রথম বিয়া, সেই জন্য একটু সময় নিতেছে। না স্যার, ওই যে দাঁড়িয়ালা হুজুরের নাম কি? ওহো, পরিচয় করাই দেই। এই দাঁড়িয়ালা হুজুরের নাম হইল বিন লাদেন। ও, নাম শুনছি। নাম শুনছো? এই বিন লাদেনের প্রথম বিয়া কিন্তু আমি করাইছি, তখন তাই সৌদির 1 2 3 4 5 17 নম্বর বিয়া করার পরে আমি খুশি দেশ থাকা আমার কথা শুনছে না, না শুনিয়া দেশের বাড়া গেছে, মারামারি শুরু করছে। এই লাদেনের ফ্রেন্ড হইল জর্জ বুশ, নিশ্চয় জানতে চাইবা নাম কিতা? আর নাম হইল জর্জ বুশ। তাই না খালি টানাটানি কইলাম ভাই মারামারি যুদ্ধ এটা এগুলা করার দরকার নাই, দুজন ফ্রেন্ড আসো, কিলা বালা করা যায়, বিয়া কয়টা করতে চাও করো, আমারে জানাও। তারা বিয়া শাদী বাদ দিয়া বয়স হয়ে গেছে কি লাগাইলো দুইজনে যুদ্ধ। আচ্ছা, আপনারা দুজন যে হাজুগুজু করিয়া পাগড়ি মাশাআল্লাহ সুন্দর শেরওয়ানি পরিয়া আইলা, বউ কই? বিয়া কার লগে করাইতাম? ছাগলের লগে? কি রে, বউ আয় না, হেরাও নামে না, কি কোন জায়গায় এলি হইলো বুঝলাম না। বসে কি? আমিও তো বুঝলাম না, কই গেল যে আর আইলো না। হ্যাঁ ভাই, ব্যান্ড পার্টি আর ঘোরার টাকাটা দেন। ওখানে কারণ ভাই দিতেছি। আচ্ছা ঠিক আছে। সারাটা দিন বেটা নষ্ট করলো, কি করে না করে। হ্যাঁ ভাই, আচ্ছা তোরা খারাপ, আমি দেখি ভিতরে কি অবস্থা। ভাই খারাপ, আমি টাকা পয়সা লই দিচ্ছি। নতুন বিয়া করতে বাবা, জামাই হলো আর বউ পার্লার। বস টাকাটা দেন। কাজে বসে হান্দাইছো কি জন্য? কিসের টাকা? ব্যান্ড পার্টি দাঁড়ায় আছে, ঘোড়ার গাড়ি দাঁড়ায় আছে, টাকা পয়সা দিতে হইব না? কখন তো দাঁড়ায় রয়েছি। তুই দিতে পারছিস না? আমি কি টাকা লইছি? কত? 10,000। পিচ্ছি পিচ্ছি দুইটা ঘোড়া লেগে 10,000 টাকা। ঘোড়াটি আনতে কম কষ্ট হয়েছে? টাকা দেন, সব শেষ করে বলে। টাকা দেন, টাকা দেন। কি দিলেন? না না, বিরক্ত করিস না কাজের সামনে। আচ্ছা জামাই বাবাজি গন, ওই যে আদা নেংটা ছাগলটা, বেয়াদব ছাগলটা আইলো, কি তা সাক্ষী নি? না, কাজের ছেলে। হুনক্কা, আদা নেংটা ছাগল, ছাগলের খাম হইলো কাঠল পাতা খাওয়া, সাক্ষী কিন্তু হইব না, সাক্ষী হইব না। না না স্যার, শুনিস, ও সাক্ষী না, ও আমাদের কাজের ছেলে। কাজের ছেলে ঘোড়া ম্যানেজ করছে। মানে কি? আরে নামবো মানে? আরে নাম, আগে কথা আছে, নাম তো। আরে কি কিভাবে কি ব্যাগ আপনারা আইলেন কোটা, তার বইয়ের একজন বউর কোনো খোঁজ নাই। আপনার দিকে তো আমার ঘুম পার। কটা বাজে ভাইজান? ভাই ভাই অনেক সময় হয়েছে ভাই। হ্যাঁ, চলেন একটু পার্লারে দেখে আসি ভাইজান। চলেন দেখে আসি। ভাই দেখি আইবান, আর একটা ফোন করবা। দেখে আসি। ঠিক আছে চল। আপনার মতো আরেকজন, আরো 2 জামাই যদি পাই, আমার তো সব শেষ। ফাজিলের দল, জীবনেও বিয়া হইতো নাই। আমি কি বিয়া কম করাইছি? হাজার হাজার বিয়া আমি করাইছি। কাজী, আমি আন্তর্জাতিক মানসম্পন্ন কাজী। ওই এরা আর ঢুকতে দিস না, নতুন ক্লায়েন্ট ঢুকাইস। ঠিক আছে, রাখি। সব নিয়ে পলাইলো। 1-2 টাকা 20 ভরি সোনা, চিন্তা করছেন ভাইজান? মন্ডায় কইতেছে জুতা খুলে 2টারে পিটাই। কার লগে বিয়ে করবার গেছিলাম ভাইজান?
আল্লাহ বাঁচাইছে, দুটো সুন্নি জীবনটা শেষ করে দিত। গেছে গেছে 20 ভরি সোনার উপরে গেছে, শুক্রিয়া। তোর কাছে কি 20 ভরি সোনা কিছুই না? তার সে মনে করেন যে দুটো সুন্নি বই তো তখন জীবনের অবস্থা কি হইতো এটা চিন্তা করে দেখেন। যা গেছে 20 ভরি সোনার উপরে দিয়ে গেছে। আচ্ছা, মানুষ এরকম হয় কেন? মানুষ এত অসৎ কে? জীবনে বিয়ে করুম না, জীবনে বিয়ে করুম না, এই যে কানে ধরলাম আপনার সামনে, বড় ভাই। তাতে কি সব সমস্যার সমাধান হইব? বিয়ে না করলে কি সমস্যার সমাধান হয়? আমরা তোমাদেরকে কোথায় না খুঁজেছি, কাজী অফিসে গিয়েছি, তোমাদের বাসায় গিয়েছি, তো তোমাদেরকে এভাবে পাবো আমরা ভাবতে পারিনি। আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে প্লিজ মাফ করে দাও। দেখো ভাইজান, দেখো আমরা কি ভাবছিলাম, কি হইলো কোন তো? চলো কাজী অফিসে। তার আগে আমি কিছু কথা বলতে চাই। বলো। দেখো আমরা প্রথমে আমাদের ইচ্ছা ছিল যে আমরা তোমাদের সাথে ফ্লটিং করব, জাস্ট তোমাদের টাকা পয়সা এগুলো নিয়ে আমরা চলে যাব, কিন্তু পরে আমরা বুঝতে পেরেছি তোমরা আসলে সাদা মনের মানুষ, তোমাদের মতো ভালো মানুষ হয় না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তোমাদের সাথেই থাকবো। চলেন ভাইজান, দেরি করতেছেন কেন? কই